মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিলেন। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, ওমর ও আবু উবাইদা ইবনুল জাররা ওই আলোচনায় সবাই গিয়ে হাজির হন। সবার আলোচনায় এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাও তার অনুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নেতা হিসেবে মেনে নেন। এর মাধ্যমে তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর 8 জুন 632 থেকে 22 আগস্ট 634 পর্যন্ত মাত্র 27 মাস স্থায়ী ছিলেন আবু বকরের খেলাফত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি এসব সফলভাবে মোকাবিলা করেন। খলিফা নিযুক্ত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রথম ভাষণে বলেন, আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সকলের সাহায্য ও পরামর্শ আমার কাম্য। আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন, বিপদগামী হলে আমাকে উপদেশ দেবেন। আমি বরণ করব সত্য, বর্জন করব মিথ্যা। আমার চোখে ধনী নির্ধন, সবল দুর্বল সকলেই সমান। আপনারা আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলব, অন্যথায় আপনাদের নেতা হওয়ার আমার কোনো অধিকারই নেই। জানা যায় খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি যথারীতি কাপড়ের ব্যবসার জন্য বাজারে যাচ্ছিলেন। রাস্তায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যবসা করতে বাজারে যাচ্ছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে বাজারে গেলে খেলাফতের কাজ কিভাবে চলবে? আবু বকর বললেন, তাহলে আমার পরিবার পরিজনের ভরণ পোষণের কি হবে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার হাতে মুসলমানদের যে কোষাগার বাইতুল মাল আছে তা থেকে আপনার ভরণ পোষণের খরচ বাবদ ভাতা নির্দিষ্ট করা হবে। যেহেতু আপনি সকল মুসলমানের তরফে খেলাফতের কাজে নিয়োজিত হয়েছেন, অতঃপর তারা দুজন মিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শে একজন সাধারণ মুহাজিরের ভাতার সমপরিমাণ ভাতা খলিফার জন্য নির্ধারণ করলেন। একদিন খলিফার স্ত্রী কিছু মিষ্টি দ্রব্য খাবার ইচ্ছা প্রকাশ করলে খলিফা বললেন, আমার কাছে অতিরিক্ত পয়সা নেই, আর বাইতুল মালের পয়সা জনগণের। এ সময় খলিফার স্ত্রী জানালেন, দৈনন্দিন পারিবারিক খরচ থেকে তিনি কিছু অর্থ সঞ্চয় করেছেন। এই অর্থ দিয়ে মিষ্টি দ্রব্য আনার জন্য খলিফাকে অনুরোধ করেন তিনি, কিন্তু খলিফা বললেন, অভিজ্ঞতা থেকে এটাই প্রমাণিত হয় যে এই পরিমাণ পয়সা বাইতুল মাল থেকে কম নিলে পরিবার পরিচালনায় কোনো রূপ অসুবিধা হবে না। অবশেষে খলিফার হুকুমে স্ত্রীর সঞ্চিত পয়সা বাইতুল মালে জমা করে দেওয়া হলো। একই সঙ্গে তিনি নির্দেশ দিলেন, পরবর্তী সময়ে এই পরিমাণ পয়সা যেন তার বেতন থেকে কম দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনগণ ও সেনাবাহিনীকে 10টি অমূল্য উপদেশ দিয়েছিলেন। কাউকে প্রতারিত করো না, চুরি করো না, ব্যভিচার করো না, বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করো না, স্ত্রীলোক ও বৃদ্ধকে হত্যা করো না, খেজুর গাছ নষ্ট করো না, ফলবান বৃক্ষ নষ্ট করো না, শস্য বা শস্য ক্ষেত নষ্ট করো না এবং প্রয়োজন ছাড়া গবাদি পশু হত্যা করো না।